আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সারা আব্রুকুন ফ্রম আব্রুকুনস টেল। জায়গাটা আমার খুবই স্মৃতিতে জড়ানো একটা জায়গা, যে জায়গাটাতে আমি অনেকটা বছর অতিবাহিত করেছি। আজকে আমি আমার ফার্স্ট ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, অ্যান্ড সেটা ছিল আমার কনভোকেশনের একটি ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম বসুন্ধরায়। এই দিন ছিল গাউন কালেক্টের দিন। তো ইউনিভার্সিটিতে গিয়েই ফার্স্টে আমরা গাউন কালেক্ট করে নিলাম, তারপর অনেকগুলো পিকচার তুলে নিলাম, যেহেতু এত ফাঁকা ইউনিভার্সিটি আর পাওয়া হবে না। তো অনেক পিকচার তুলে খাওয়া দাওয়া করে চলে আসলাম। তারপরে যেদিন আমাদের কনভোকেশন ছিল, এটা হচ্ছে সেকেন্ড ডে কনভোকেশনের। সেটা হয়েছিল পূর্বাচলে, যেই আমাদের প্লেসটা আছে যেখানে মোটামুটি এখন সবারই কনভোকেশন হয়, সেই হলে আমরা সবাই পৌঁছে গিয়েছিলাম। আর এই যে এখানে সবাই আমরা ওয়েট করছিলাম। এক পাশে ছিল প্যারেন্টসদের জন্য মানে বসার প্লেস, আর আরেক পাশে ছিল আমাদের জন্য স্টুডেন্টদের জন্য। তো সবাই আমরা ওয়েট করছি, বসে আছি, গল্প করছি, যে যার মতো পিকচার ক্লিক করছিলাম। দেন জাতীয় সঙ্গীতের সময় সবাই দাঁড়িয়ে তারপর জাতীয় সঙ্গীত গাচ্ছিলাম। আর তখনই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের মানে প্রোগ্রামটা স্টার্ট হয়েছিল। সবাইকে দেখতে একসাথে, সব গ্র্যাজুয়েট একসাথে দেখতে মানে দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর আর কি লাগছে। আমার কাছেও, নিজের কাছে খুব ভালো লাগছিল। আমি গিয়েছিলাম আমার মাকে নিয়ে আর আমার ভাতিজিকে নিয়ে। তো এখানে আমরা যারা যারা গ্র্যাজুয়েট হয়েছি, আমার ফ্রেন্ড সার্কেল, তারপর ছোট ভাই বোন, সবার সাথে পিকচার তুলেছি। আমি পিকচার তুলেছি। এটা শেষ সময়ে। আর এই তো কনভোকেশন ওই দিনের মতো শেষ হয়ে গিয়েছে, বিকেলের দিকে শেষ হয়েছে। তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছি। মানে দিনটা না, অনুভূতিটা আমি আসলে ঠিক প্রকাশ করতে পারবো না কেমন ছিল, বাট এটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন, খুবই স্পেশাল একটা মুহূর্ত। আসলে এই দিনটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। তারপর ইউনিভার্সিটির প্রোগ্রামের দিন চলে গেলাম, সকাল সকাল ম্যাকপাইতে চলে গিয়েছিলাম। তারপর ওখান থেকে নাস্তা করি ইউনিভার্সিটিতে গেলাম। ইউনিভার্সিটিতে প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছে। আমরা সবাই অডিটোরিয়ামে বসেছিলাম। সেখানে আমাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছিল, মানে প্রোগ্রাম স্টার্ট হয়েছে। তারপর কিছু পিকচার ক্লিক করলাম। এই একটা প্রোগ্রাম যেখানে সবাই মানে এত সুন্দর, সবাই সেম ড্রেস কোডে থাকে। নর্মালি তো ইউনিভার্সিটিতে সেম ড্রেস কোডে সবাই সবসময় থাকে না, বাট এই একটা দিন সবাই সেম ড্রেস কোডে থাকে। কনভোকেশন প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, আর আমাদের মধ্যে উনি কনভোকেশন নিচ্ছে। ওনার এজ অলমোস্ট 50 হবে। আমি খুবই সারপ্রাইজ হয়েছি এই মুহূর্তটা দেখে, আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড দিস ইজ দ্য মোমেন্ট। Requesting Sarah Abrukun Ahmed. Collecting Sarah Abrukun Ahmed. এই যে দিনটা আর এই দিনের মুহূর্তগুলো কখনো কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। আর এই মুহূর্তগুলো কিন্তু অনেক কষ্টের আমার অর্জন। কেন বলছি কষ্টের অর্জন? কারণ আমি যেহেতু বসুন্ধরা থেকে পড়াশোনা করেছি, পরিবার থেকে অনেকটা দূরে, বাবার থেকে অনেকটা দূরে থেকে এই অর্জনটা আমি অর্জন করেছি। আমি হয়তো নারায়ণগঞ্জে থাকলে বা থেকে পড়াশোনা করলে আমি আমার বাবার সাথে আরও অনেক মুহূর্ত আমি পেতাম আমার জীবনের। তো অনেক ত্যাগের বিনিময় আমার এই অর্জন, এই দিনটা, যে দিনটা আমি কোনো দিনও ভুলতে পারবো না, এবং আমার জীবনের সর্বশ্রেষ্ঠ এবং সর্বদুঃখী একটা দিন। দুঃখী এজন্য বলছি কারণ আমি মনে করি যে দিনটা আমার জন্য পরিপূর্ণ নয়। তারপর এই দিনে আমি অনেক কিছু কালেক্ট করেছি, মেমোরিজ কালেক্ট করেছি। তারপর ডিপার্টমেন্টে গিয়েছি। এটা আমার প্রিয় সেই ডিপার্টমেন্ট, যেখানে নাকি অনেক ওয়েট, অনেক কিছু মানে ত্যাগ করেছি। তারপর ডিনার ছিল, ফ্যামিলি সহ আমরা ডিনার করেছি। তারপরে আমাদের
কনসার্টের প্রোগ্রাম। আমাদের সেদিনের প্রোগ্রামে চিরকুট ব্যান্ড এসেছিল। এর আগেও আমার চিরকুট ব্যান্ড দেখা হয়েছে। আমার খুব পছন্দের একটি গান চলছিল, তা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা অ্যাকচুয়ালি কোনো ইন্টেনশনাল ব্লগ না, আমি আমার সেদিনের মেমোরিজগুলোই আপনাদের সাথে শুধু শেয়ার করব। আমি আর অ্যানায়া কনসার্ট খুবই এনজয় করছিলাম। অ্যানায়ার এটা ফার্স্ট কনসার্ট ছিল আমার সাথে। তো তারপর আমরা বাসায় যাওয়ার জন্য প্যাকিং করছিলাম, আর হঠাৎ আমার ফেভারিট একটা গান শুনি। তারপর বিশাল একটা জ্যাম ঠেলে বাসায় চলে আসলাম। এখন বলি দিনটা কেন আমার জন্য দুঃখের। এই যে পিকচারগুলো দেখছেন, এগুলো আমার একটা কল্পনার ছবি, যেটা নাকি কখনোই সত্যি হবার নয়। বাট আমার এই স্পেশাল দিনটা যদি মানে এমন হতো, তাহলে হয়তো আমার জীবনে আর কোনো অপূর্ণতা থাকতো না। বাট আমার বাবার এই অনুপস্থিতির অপূর্ণতাটাই আমার জীবনের সব সময়ে আমি হয়তো আমার শেষ নিঃশ্বাস পর্যন্তই বয়ে যাব। আল্লাহ সবার বাবা মাকে সুস্থ রাখুক, আমিন।